হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসপিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব সদ্যজাত শিশুদের গায়ের রং কি করে ফর্সা করা যায়। এই নিয়ে বাবা মায়েরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন পেয়ে থাকেন এবং বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে থাকেন। এই যে তাদের একটি ভুল ধারণা, সেই ভুল ধারণাগুলো নিয়েই আমি বিভিন্ন ইনফরমেশন আজকের ভিডিওটিতে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি প্রত্যেকটি বাবা মায়ের জন্য অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো অনলাইনে দেখা যায় আমরা বিভিন্ন পদ্ধতি দেখে থাকি, যেগুলো বাচ্চাদের গায়ে যদি অ্যাপ্লাই করা হয় তাতে করে বাচ্চাদের গায়ের রংটা ইমপ্রুভ করা যায়। কিন্তু এগুলো কতটা বাস্তবিক বা এগুলোর কোনো সায়েন্টিফিক বেসিস আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না এবং সেটা জানার চেষ্টাও করি না। সেটা না জেনেই এই যে আমরা ব্যবহার করে ফেলি বা পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে ফেলি, সেটা কিন্তু আমাদের জন্য ঠিক নাকি ভুল সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে আমি কথা বলবো। এবং এই পদ্ধতিগুলো যে আমরা অ্যাপ্লাই করে ফেলি, এগুলো সায়েন্টিফিক বেসিস আছে কিনা সেটা কিন্তু আমাদের জানা দরকার। তো প্রথমে আমি বলবো, দুধ, বেসন এবং হলুদের একটি প্যাক রয়েছে, যা বানিয়ে সেটা যদি বাচ্চার গায়ে লাগিয়ে রাখার কথা বলা হয় এবং সেটা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে থাকেন। তো দাবি করা হয় যে তাতে করে স্কিনের রংটা কিন্তু ইমপ্রুভ করে বা ভালো হয় বা স্কিন টোনটা চেঞ্জ হয় বা বাবুরা ফর্সা হয়ে যায়। কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন আপনারা, যে এই জাতীয় প্যাক বাচ্চাদের ক্ষেত্রে একটা সার্টেন এজ বা বয়সের পরে গিয়ে ব্যবহার করা যায়। সদ্যজাতের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এগুলো ব্যবহার করা যায় না, কারণ তাদের স্কিন কিন্তু অনেকটাই সেন্সিটিভ থাকে। এই জাতীয় জিনিস ইউজ করলে বা এই জিনিসগুলো যদি ব্যবহার করা হয়, তাহলে এই যে ছোট বাচ্চা বা নবজাতক শিশুরা রয়েছে তাদের স্কিনে কিন্তু ইরিটেশন হতে পারে, স্কিন ড্রাই হয়ে যেতে পারে বা স্কিনের যে পিএইচ লেভেলটা থাকে সেই পিএইচ ব্যালেন্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এই ভুল ধারণা পোষণ না করে আমাদের মনে রাখতে হবে যে কি করে বাচ্চার স্কিনের ময়েশ্চার বা আর্দ্রতাটা বজায় থাকবে। এখন আমি বলবো দ্বিতীয় একটি ভুল ধারণা। দ্বিতীয় ভুল ধারণাটি হলো, সদ্যজাত বাচ্চা বা ছোট বাচ্চাকে সর্ষে তেল দিয়ে মাসাজ করলে বা মালিশ করলে তার গায়ের রংটা চেঞ্জ হয় বা ফর্সা হয়। কিন্তু এটা একদমই কিন্তু বাস্তবিক কোনো ধারণা নয়। দেখুন, তেল দিয়ে যখন বাচ্চার গায়ে মালিশ করা হয় বা মাসাজ করা হয়, বাচ্চার স্কিনটা হাইড্রেটেড হতে পারে, বাচ্চার স্কিনটা ময়েশ্চারাইজড থাকতে পারে। কিন্তু তেল দীর্ঘক্ষণ ধরে মাসাজ করলে যে বাচ্চার গায়ের রংটা ফর্সা হবে, স্পেশালি সর্ষে তেলটা দিয়ে যদি অনেকক্ষণ পর্যন্ত মাসাজ করা হয়, তাতে করে বাচ্চার গায়ের রংটা যে ফর্সা হবে, এটা কিন্তু কোনোভাবেই সায়েন্টিফিক নয়। পর আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে, অনেকেই ভাবেন বাচ্চাকে রোদে অনেকক্ষণ রেখে দিলে তার স্কিন কালারটা চেঞ্জ হয়, তার স্কিন টোনটা চেঞ্জ হয়। মানে সোজা কথা যেটা বলা হয় যে বাচ্চা ফর্সা হয়ে যায়। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। দেখুন, বাচ্চাকে রোদ লাগানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ রোদ থেকে তার শরীর ভিটামিন ডি পাবে, যেটা তার বৃদ্ধি এবং সার্বিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাচ্চাকে যখন অনেকক্ষণ রোদে রেখে দিচ্ছেন, এতে করে কিন্তু বাইরের হাওয়ার মাধ্যমে তার ঠান্ডা লেগে যেতে পারে এবং সেই হাওয়াতে অনেকক্ষণ থাকার ফলেও তার স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে এবং অনেকক্ষণ রোদে রাখার ফলেও কিন্তু তার স্কিন পিগমেন্টেশন প্রবলেম হয়ে যেতে পারে। তো মূল কথা হলো, সন্তানের স্কিনের কালার কি হবে সেটা জিনের উপর নির্ভর করে। অর্থাৎ আপনিও আপনার হাজব্যান্ড বা আপনিও আপনার ওয়াইফের স্কিন কালারটা বা স্কিন কমপ্লেক্সনের উপর নির্ভর করবে আপনার সন্তানের স্কিন কমপ্লেক্সন কীরকম হবে। সুতরাং স্কিন কমপ্লেক্সনের কথা মাথায় না রেখে বরং আমাদের ভাবা উচিত কিভাবে স্কিন কোয়ালিটিটাকে ভালো রাখা যায়, যাতে স্কিনের ময়েশ্চার বা আর্দ্রতা বজায় থাকে এবং স্কিন সুরক্ষিত থাকে। তো এই ক্ষেত্রে যদি স্কিন সুরক্ষিত এবং ময়েশ্চার ও আর্দ্রতা বজায় রাখার কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু বেবি ক্রিম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে বেবি ক্রিম চুজ করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এমন একটা ক্রিম সবসময় চুজ করবেন যেটাতে 24 আওয়ার্স মানে 24 ঘন্টা বাচ্চার স্কিনটা ময়েশ্চারাইজড থাকবে, মানে সেই ক্রিমটা ময়েশ্চার রাখবে এবং বাচ্চার স্কিনে আর্দ্রতাটা বজায় রাখবে। তো যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি জনসন বেবি ক্রিম বা কডোমো বেবি ক্রিম বা সেটাফিল বেবি ক্রিম। আমি কিন্তু এই প্রোডাক্টগুলো রিভিউ করছি না বা কোনো প্রমোশন করছি না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো এমন একটা ক্রিম চুজ করবেন যাতে ক্যামোমিল এক্সট্রাক্ট থাকে, যেটা বাচ্চাদের স্কিনের জন্য খুব সুদিং হয় এবং স্কিনকে ড্রাইনেস থেকে বাঁচায়। এছাড়া ক্রিমটা যেন ওয়াটার বেসড হয়, তাহলে কিন্তু সেটা হবে কি, খুব সহজেই বাচ্চাদের স্কিনের সঙ্গে মিশে যাবে, স্কিনের জন্য হালকা হবে, তাদের গায়ে খুব সুন্দর সুদিং একটা অনুভূতি হবে। তো ফাইনালি আমি আপনাদেরকে যে কথাটি বলবো তা হচ্ছে, দেখুন বাচ্চাকে কি করে আরও বেশি ফর্সা করা যাবে, কি করে বাচ্চার গায়ের কালারটা আরও বেশি ব্রাইট করা যাবে, এই বিষয়টিতে না ফোকাস করে কি করে বাচ্চাকে হেলদি রাখা যাবে, কি করে বাচ্চাকে সুস্থ রাখা যাবে বা বাচ্চার যে স্কিনটা রয়েছে তা কি করে আরেকটু গ্লোয়িং করা যাবে, স্মুথ করা যাবে, হেলদি করা যাবে, সেই দিকটা আমাদের ফোকাস করা উচিত।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আর বেশি লেন্দি করছি না। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।